উপস্থিত সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা যা কিছু চান সেটাই ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা চাও সেটি ঘটবে না, বরং আল্লাহ যা চান সেটাই ঘটবে। এরকম ক্ষমতা সম্পন্ন যে সত্তা, এরকম ক্ষমতা সম্পন্ন যে মালিক, মানুষ সকল ক্ষেত্রেই এক ধরনের পরিকল্পনা করে। কৃষক মাঠে ফসল ফলায়, কৃষকের মন মতো হয় না, আল্লাহ যেরকম দেন সেরকম হয়। একজন ব্যবসায়ী একটা প্রতিষ্ঠান খাড়া করে ব্যবসা করতে থাকে, তার প্ল্যান প্রোগ্রাম একরকম থাকে, এরকমটা হবে, কিন্তু আল্লাহ যা চান সেটা ঘটে। ঠিক সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, মানুষ কিছুই করতে পারে না, আল্লাহ যা চান সেটাই ঘটে। এমন যিনি সত্তা, এমন মহাক্ষমতার আধার যিনি, আমরা তার কাছে আমাদের মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও তাসলিম বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যিনি সেই ক্ষমতাধর সত্তার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। দীর্ঘ 23 বছর নবুয়তের আগে আপনারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটু ঘাটাঘাটি করেন, খোঁজখবর রাখেন, পড়াশোনা করেন, আলেম ওলামাদের কথা শুনে থাকেন, তারা বিষয়টি খেয়াল করবেন। আল্লাহর রাসূলের বয়স যখন 17 বছর, এই 17 বছর থেকে নবুয়ত পাওয়ার সময়টা কতদিন? নবুয়ত কত বছর বয়সে পেলেন আল্লাহর রাসূল? 40 বছর বয়সে। তো 40 বছর থেকে তার আগে 17 বছর বয়স যখন, এই সময়টা কত দিনের? 23 বছরের। খেয়াল করবেন, বিষয়টা ভাবনার এবং গুরুত্বপূর্ণ। রবিউল আউয়াল মাস এসেছে, আজকে সম্ভবত 9 তারিখ। তো প্রকৃতার্থে আর রাহিকুল মাখতুম নামে একটি সিরাত গ্রন্থ আছে, আল্লাহর রাসূলের জীবনী গ্রন্থ আছে। সারা পৃথিবীর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে এই লেখক। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সফিউর রহমান মুবারকপুরি এই কিতাব লিখেছেন, যিনি আর রাহিকুল মাখতুম, আল্লাহর রাসূলের জীবনীর নাম দিয়েছেন এটি আর রাহিকুল মাখতুম। এই বইয়ে তিনি লিখেছেন যে আল্লাহর রাসূলের জন্ম তারিখ মূলত রবিউল আউয়াল মাসের 9 তারিখ। 8 তারিখ, 12 তারিখ, 10 তারিখ বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু ইতিহাসে প্রসিদ্ধি পেয়েছে, মানে বিখ্যাত হিসেবে আল্লাহর রাসূলের জন্ম তারিখ হিসেবে আমাদের কাছে এসে মেসেজ পৌঁছেছে 12 তারিখে। কিন্তু উনি একেবারে ইতিহাস পর্যালোচনা করে, যে বইটি ইতিহাসের নিরিখে সকল দিক থেকে সারা পৃথিবীর মধ্যে 600টা কিতাব লিখেছেন, 600 জন লেখক বই লিখেছে। সারা পৃথিবীতে রাবেতা আলম আল ইসলামের পক্ষ থেকে আল্লাহর রাসূলের সিরাত লেখার জন্য একটি প্রতিযোগিতা ঘোষণা করা হলো। 600 জনের সিরাতকে গ্রহণ করা হয়েছে, আরো অসংখ্য লেখকের লেখা গ্রহণ করা হয়নি। মানদণ্ডে উন্নীত, তারা যেই মানে চেয়েছেন সেই মানের মানদণ্ডে উন্নীত ছিল 600 গ্রন্থ। তার মধ্যে যারটা প্রথম হয়েছে তিনি হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি। তিনি এই ভারতীয় উপমহাদেশের অধিবাসী, একেবারে তুরস্ক, ইরান, এরপরে আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশ থেকেই মুসলিমরা এটার অংশগ্রহণ করেছেন। কিন্তু সারা পৃথিবীতে একজন প্রথম হয়েছেন, তিনি হচ্ছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরি। তিনি এই বইয়ের মধ্যে আল্লাহর রাসূলের জন্ম তারিখ 9 তারিখকে উল্লেখ করেছেন, রবিউল আউয়াল মাসের 9 তারিখ। সুতরাং এটা আমাদের জন্য বড় বিষয় নয়, জানার যেটা বড় বিষয় সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম অনেকেই আপনাদের জানা থাকার কথা, মুখস্থ থাকার কথা। এই সংগঠনের নামটা হচ্ছে
হিলফ উল ফুজুল এই সংগঠনের কিছু শর্ত আছে। এটা একটা চুক্তিনামা ছিল। এই চুক্তিনামার আলোকে সমাজ পরিচালনা হবে, দেশ পরিচালনা হবে, মানুষের কল্যাণের জন্য এই হেলফুল ফুজুল প্রতিষ্ঠা করা হলো। কিন্তু দেখা গেল যে মানুষের চিন্তা দিয়ে, মানুষ ভালো চিন্তা দিয়েই করেছিল। এখান থেকে একটা বিষয় প্রমাণ হয়, আগে আমরা জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চেষ্টা করলেন, সমাজের নেতৃবৃন্দ যারা ছিল যুবক অবস্থাতেই চেষ্টা করলেন, হিলফুল ফুজুল গঠন করলেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য। সেই সমাজের, আরব সমাজে যা কিছু ঘটতো, কি কি ঘটতো এগুলো আমরা জানি। চুরি, রাহজানি, ছিনতাই, খুন খারাপি যতটা যে পরিমাণের ঘটার দরকার, ইতিহাস যাকে আইয়ামে জাহেলিয়া বলছে অন্ধকারের যুগ বলতো। আমরা যে আলোর যুগে বসবাস করি, আমরাও যে সেই যুগ থেকে খুব বেশি এগিয়ে গিয়েছি মনে হয় না। বিজ্ঞানের এই যুগে এসেও আমরা সেই সময়ের মানুষরা যে অপরাধ করত তার চাইতে কয়েক গুণ বেশি, কয়েক ডিগ্রি বেশি অপরাধ আমরা করছি, এবং তাদের চাইতে ন্যাক্কারজনক অপরাধগুলো আমরা করছি। আসুন আমরা রবিউল আউয়াল মাস সেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে সামনে রেখে কোরআন যে ধারাবাহিকতায় অবতীর্ণ হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা জানার চেষ্টা করব। তো যে কথাটি বলছিলাম, 23 বছর নবুয়তের আগে তিনি চেষ্টা করলেন মানুষের তৈরি করা, নিজেদের বিবেক বিবেচনা দিয়ে তৈরি করা চিন্তা চেতনা আদর্শ দিয়ে মানুষের মুক্তির নিশ্চয়তা আনা যায় কিনা। 35 বছর বয়সে তিনি চিন্তা করে দেখলেন যে না, এটি দিয়ে সম্ভব নয়। তিনি 35 বছর বয়সের পর থেকে একাকিত্ব নিরিবিলি অবস্থাটা পছন্দ করা শুরু করলেন। যেই বছরে তিনি নবুয়ত প্রাপ্ত হন 610 খ্রিস্টাব্দে, সেই বছরের রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল, মুহররম, সফর, রবিউল আউয়াল এগুলো কিন্তু আগের থেকে এই মাসগুলির নাম ছিল। গণনা শুরু হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল থেকে। এই ইতিহাসগুলো আমাদের পড়তে হবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 খ্রিস্টাব্দের এই বছরে রবিউল আউয়াল মাসে একবারে গেলে 15 দিন, 20 দিন, 1 মাস ধরে হেরা গুহায় থাকতেন। বিষয়টা বোঝার, ইতিহাসের কিতাবগুলিতে লেখা হচ্ছে যে রবিউল আউয়াল মাস থেকে লাগাতার 6 মাস উনি আর কোনো কাজ করেন নাই। রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, 7 মাস। 6 মাস পেরিয়ে 7 মাসে 7ম মাসে গিয়ে লাইলাতুল কদরের রাত, যেটি সেই রাত্রিতে কোরআন নাজিল হলো, হযরতে জিবরিল আলাইহিস সালাম হেরা গুহায় আসলেন। যেই কথাটি বলা হচ্ছে, কি নিয়ে আসলেন? হযরত জিবরিল আমিন আসলেন, এসে দাঁড়াইলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন তাকে দেখেন নাই, তাদের সাথে সাক্ষাৎ ঘটে নাই। তিনি আসলেন, এসে দাঁড়াইলেন। আল্লাহর রাসূল দেখলেন প্রকাণ্ড বৃহৎ আকারের এক ফেরেশতা তার সামনে দণ্ডায়মান দাঁড়িয়ে। তিনি তাকে বলছেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহর রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল বলছেন, তিনি আমাকে জড়িয়ে ধরলেন তার বুকের সাথে এবং আমাকে চাপ দিলেন। চাপের তীব্রতা, প্রচণ্ডতা এমন ছিল, মনে হচ্ছিল যে আমার জান বেরিয়ে যাবে, আমি এখন মারা যাব। এরপরে তিনি আমাকে ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা, তুমি পড়ো। আল্লাহর রাসূল বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল বলছেন, তিনি আবার আমাকে জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। এইভাবে 3য়-বার চাপ দেওয়ার পরে 4র্থবার আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে সাইয়্যিদ কুতুব লিখছেন, পৃথিবীতে যত বড় ঘটনা আছে
মানুষের জীবন পরিবর্তনের জন্য, মানুষকে ধন্য করার জন্য, মানুষকে নিয়ামত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের বড় নিয়ামত হচ্ছে এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই একটা বিষয়কে খেয়াল করার দরকার যে মানুষের মুক্তির জন্য আমরা চরিত্র গঠনের জন্য নামাজ আদায় করি, চরিত্র গঠনের জন্য পড়ালেখা করি, চরিত্র গঠনের জন্য নানাবিধ পদ্ধতি, নিজের মনের শান্তি পাওয়ার জন্য নানাবিধ পদ্ধতি, সুখে স্বাচ্ছন্দ্যে খাওয়ার জন্য, একটু ভালো করে ঘুমানোর জন্য নানা পদ্ধতি আবিষ্কার করছে। কিন্তু সাইয়্যিদ কুতুব তার কিতাবের মধ্যে ফি জিলালিল কোরআন, তাফসির ফি জিলালিল কোরআনের মধ্যে লিখছেন যে পৃথিবীর মানুষের জন্য অন্ধকারাচ্ছন্ন এই যুগে, যখন মানুষের মানবতা বলতে কিছু ছিল না, অধিকার বলতে কিছু ছিল না, নারীদেরকে জীবন্ত হত্যা করা হতো, গরিব মানুষদেরকে সকল ধরনের শোষণ করা হতো, যা এখনো করা হচ্ছে, এখনো চলছে, সেই মানুষগুলির মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেদিন জিবরিল আলাইহিস সালাম হেরা গুহায় আসলেন, সেদিন 5টা আয়াত নিয়ে এসেছিলেন। কোরআনে কয়টি আয়াত? মোট কয়টি আয়াত? 6666 আমরা বলে থাকি, এটি প্রসিদ্ধি পেয়েছে, আমাদের কাছে পৌঁছেছে, কিন্তু 6234টি এরকম মুহাক্কিকরা বলে থাকেন। যাই হোক, 6000+ এতগুলো আয়াত রেখে নামাজের আয়াত দেয়া হলো না, রোজার আয়াত দেয়া হলো না, যাকাত, হজ, আরো কত কিছু, বিবাহ শাদী, তালাক, যুদ্ধ, জেহাদ, নানাবিধ বিধিবিধান, সম্পূর্ণ সকল বিধান দেওয়া আছে এই কোরআনের মধ্যে। দিলেন 5টা আয়াত। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইকরা। বিষয়টা ভাবনার, বিষয়টা খেয়াল করার, একটু চিন্তা করে দেখুন। সারা পৃথিবীর মধ্যে সেরা মানুষ, সত্যবাদী মানুষ আল আমিন, যিনি আস-সাদিক, যিনি সবচেয়ে বেশি চরিত্রবান। ঐতিহাসিকরা আর একটু পিছনে গিয়ে লিখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার গর্ভে দেওয়ার আগেই আব্দুল্লাহকে আল্লাহ তাআলা নির্বাচন করেন, মা আমিনাকে নির্বাচন করেন। ওই সময়ের সারা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে ঐতিহাসিকরা লিখছেন সারা পৃথিবীতে শিরক মুক্ত আল্লাহর হানিফ দিনের অনুসারী যে কয়জন মানুষ ছিলেন, ওই সময়ের সেরা যুবক ছিল আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ। তার জীবনে কোনো পাপ ছিল না। আব্দুল্লাহর জীবনী নিয়ে ঐতিহাসিকরা যা লিখেছেন, সেই লেখাগুলো থেকে পরিষ্কার হয় তাকে কুরবানি করার একবার অর্ডার হয়েছিল, লটারিতে তার নাম উঠেছিল। তার বাবা 100টি উট দিয়ে এটিকে পরিবর্তন করে নিয়েছিলেন। ঐতিহাসিকরা বলছেন যে একটা ভালো ফল হবার জন্য ভালো চারার দরকার, ভালো চারা হবার জন্য ভালো বীজের দরকার। ওরকম সেরা মানুষ হবার জন্য, সারা পৃথিবীর সেরা মানুষ হবার জন্য যে মানুষটা আগমন করবেন, তার পিতামাতা ওই রকম মহামূল্যবান মানুষ হওয়ার দরকার। নিষ্কুলুষ, নিষ্পাপ, পুত পবিত্র চরিত্রের অধিকারী। ঐতিহাসিকরা লিখছেন যে মক্কা থেকে সুদূর মদিনায় আল্লাহ রাসূলের নানা বাড়ি, তার দাদা আব্দুল মুত্তালিব খোঁজ খবর নিয়ে নিজের ছেলে আব্দুল্লাহকে বিবাহ করিয়েছিলেন যে মদিনায় জানাশোনা পুত পবিত্র চরিত্রের নারীর সাথে, মা আমিনার সাথে বিবাহ দিয়েছিলেন যুবক আব্দুল্লাহ। সেই ঘরে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন। তিনি আসলেন সেরা বংশে, সেরা মানুষ হয়ে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা হলো যে তিনি যখন মায়ের পেটের মধ্যে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এতিম করে তার বাবাকে তার কাছে তুলে নিলেন। তার বয়স জন্মের পরে যখন 6 বছর, তখন মা আমিনাও ইন্তেকাল করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষের অনুসরণীয় ব্যক্তিত্ব হবেন, একজন এতিমের অনুসরণীয় ব্যক্তিত্ব কিভাবে হতে পারেন? আল্লাহ তাআলা তাকে এতিম বানিয়ে দিলেন।
সব ক্ষেত্রে তিনি অবদান রাখলেন। এই আলোচনাগুলি আসবে পরবর্তীতে। আজকে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই বিষয়টি ভাবনার, তাফসির ফি জিলালিল কোরআনে এই বিষয়টি খুব গুরুত্ব দিয়ে বলা হচ্ছে যে পাঠক একটু ভাবুন, শ্রোতা একটু ভাবুন যে আল্লাহ তাআলা সব বিধিবিধানগুলো রেখে দিয়ে শুধুমাত্র এই 5টা আয়াত দিলেন। এই 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন এটা বলে দেয়া হয়নি, শুধু বলা হচ্ছে পড়ো তোমার রবের নামে। ইকরা, তুমি পড়ো, বিসমি রব্বিক, তোমার রবের নামে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে। এখানে 2টা জিনিস ব্যাখ্যা করার মতো, একটা হচ্ছে রবের পরিচয়, 2 নাম্বার হচ্ছে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন একটু পরে আলোচনা হবে, আমরা একটা অনুবাদ জেনে নিই। আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। মানুষ আজকে যে 3.5 হাত বডি, যখন আদমকে বেহেশতের মধ্যে সৃষ্টি করা হয়েছিল তখন তার উচ্চতা ছিল 60 গজ, 120 হাত। আবার কোনো মুহাদ্দিস বলছেন 60 হাত। যাই হোক, 60 হাত হোক আর 120 হাত হোক, আমাদের চেয়ে অনেক বড়। এই মানুষগুলি, বনি আদমগুলি আস্তে 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 ছোট হতে 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 হাত্তাল আন, এখনকার যে আকৃতি, এই আকৃতি ধারণ করেছে। আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, এই মানুষকে, এই বড় একটি মানুষকে আমি সামান্য জমাট বাঁধা রক্ত থেকে, একটা জোকের মতো লটকিয়ে থাকা একটা পদার্থ থেকে সৃষ্টি করেছি। এই আয়াত থেকে আমাদের জন্য জানার যে বিষয় সেটি হচ্ছে মানুষ সৃষ্টি হলো কিভাবে, কোরআন এ ব্যাপারে কি বলছে, বিজ্ঞান কি বলছে, এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে জানার দরকার। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রব বড়ই দয়াবান, বড়ই মেহেরবান, বড়ই দয়ালু। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর তোমার রব হচ্ছেন বড় মেহেরবান। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। তার মানে কলমও একটি প্রয়োজনীয় বিষয়। হাদিসে বলা হচ্ছে কলম, পৃথিবীর যত সৃষ্টি আছে প্রথম সৃষ্টি হচ্ছে কলম। কলম দিয়ে যা লেখা হয় এটি মানুষের সবচেয়ে বেশি উপকারে লাগে, এগুলোর ব্যাখ্যা হবে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা মানুষ জানতো না। এই 5টি আয়াত কোরআনের মধ্যে, এতগুলি আয়াতের মধ্যে প্রথম দেয়া হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায়, পাহাড়ের পাদদেশে। এই পাহাড়ের পাদদেশে ওহী নাজিল দিয়ে শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম যখন তাকে ছেড়ে দিলেন, এই আয়াতগুলি তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, তিনি চলে গেলেন। আল্লাহর রাসূল প্রচন্ড ভয় পেয়ে গেলেন, বাসায় দৌড় দিলেন, খুব দ্রুত গতিতে বাসায় গেলেন। যাইতে যাইতেই তার গায়ে প্রচন্ড জ্বর এসেছে ভয়ে। বিবিকে গিয়ে বললেন, তখন পর্যন্ত তার বিবি একজনই, তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে চাদর দিয়ে, কাপড় দিয়ে আমাকে জড়িয়ে দাও, আমি ভয় পাচ্ছি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে জড়িয়ে দিলেন চাদর দিয়ে, কাপড় দিয়ে। তিনি একটু বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পর যখন ঝিমুনি, কাঁপুনি থেমে গেল, ভয় কিছুটা বিদরিত হয়ে গেল, আল্লাহর রাসূল তখন খাদিজাকে বললেন, ইয়া খাদিজা খাশিতু আন নাফসি, আমি আমার ব্যাপারে আমি খুব ভয়তে সন্ত্রস্ত হচ্ছি, আমি মারা যাব কিনা, আমি খুব ভয় পেয়েছি, আমি মারা যাব কিনা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা কখনো হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
যে আল্লাহর কসম কখনো এ ধরনের হতে পারে না আপনাকে আল্লাহ এরকম কোনো বিপদে ফেলতে পারেন না। আপনি অসহায় মানুষের সহায়, আপনি দুর্বলকে শক্তি প্রদান করেন, আপনি মানুষের উপকার করেন। এরকম ভাবে 5টা-6টা বর্ণনা দিলেন। এরপরে তিনি বললেন যে আপনি সম্ভবত মহামানব হবেন, আপনার কাছে কোনো ফেরেশতা এসেছিলেন। এই যে কথাগুলো একজন স্ত্রী তার স্বামীকে বলছেন, তখন কিন্তু কোনো নবীর স্ত্রী কোনো নবীকে বলছেন না। তারা কিন্তু জানেনও না এই ঘটনা ঘটবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সাক্ষ্যগুলি যে আপনি অসহায় দরিদ্র মানুষকে দান করেন, আপনি অসহায়ের সহায় হয়ে থাকেন, বিপদগ্রস্ত মানুষকে আপনি উদ্ধার করেন, কোনো অকল্যাণ কোনো কষ্টদায়ক কাজ আপনার দ্বারা হয় না। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে এই ধরনের বিপদে ফেলতে পারেন না, বিপদগ্রস্ত করতে পারেন না। আসুন আমরা এগুলি জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতগুলি দিলেন, এই কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য ছিল, প্রথম যে কথাগুলো বললাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মুক্তির জন্য 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন, যে মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায়, সুখে রাখা যায়। দীর্ঘ 23 বছর চেষ্টা করে দেখলেন যে না, মানুষের সব মানুষ সমান, সব মানুষকে একজন স্রষ্টায় সৃষ্টি করেছেন। সুতরাং আরেকজন মানুষের উপকার করতে, মানুষের চিন্তা দিয়ে, মানুষের তৈরি করা মন মগজ দিয়ে মানুষের কল্যাণ চিন্তা করা যায় না। এই যে সারা পৃথিবীতে যে আইনগুলো তৈরি হয়েছে, দেশে দেশে সংবিধান তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের অ্যাক্ট এবং অধ্যাদেশ যেগুলি আছে, মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। উদ্দেশ্য হলো মানুষকে শান্তি দেওয়ার জন্য, একটু সুখ দেওয়ার জন্য। কিন্তু এই আইনগুলোর ফাঁকে ফাঁকে মানুষ সুবিধা আদায় করে অসহায় দুর্বল সমাজের ক্ষমতাহীন মানুষদেরকে ক্ষমতাসীনরা চরমভাবে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করে থাকে। যদি মানুষ আল্লাহকে রবকে না চেনে এই ঘটনাটি ঘটবে। এজন্য আগে রবকে চেনার জন্য বলা হচ্ছে, ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে। আগে রবকে চিনতে হবে, সেই রব যিনি সৃষ্টি করেছেন। কি কি সৃষ্টি করেছেন? রবের ব্যাখ্যা কোরআনে যখনই আপনি খুলবেন, কোরআন আল্লাহ শব্দের চেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যে শব্দটি, সেটি হচ্ছে রব। আপনি যে নামাজ আদায় করি, একেবারে শুরু থেকে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই দোয়ার পরে যা যা আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরু হলো রব। রুকুতে গেলাম, রুকুতে গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, মহান সে সত্তা যিনি সুউচ্চ, যিনি সবচেয়ে বড়, যিনি মহা সম্মানিত। সিজদায় গিয়ে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে শুরু হয়। নামাজ শেষ করে হাত তুলি যদি আমরা আমাদের সবচেয়ে বেশি ভালো, সবার অধিকাংশ মানুষের যে দোয়া মুখস্থ আছে, আমরা কি দিয়ে শুরু করি বলেন তো? রব্বানা যালামনা আনফুসানা। রব শব্দটা কোরআনে সবচেয়ে ব্যবহার হয়েছে বেশি। এই রবের ব্যাখ্যা কি? রব এর শাব্দিক অর্থ কত যে আছে। রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা। রব মানে হচ্ছে বলতে বলতে এমনই একজন স্বয়ং সম্পূর্ণ সত্তাকে বোঝানো হয়েছে। সৃষ্টি জগতের, শুধু মানুষ নয়, সৃষ্টি জগতের গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি যা আছে, সব কিছুর যখন যা প্রয়োজন, একটা সৃষ্টির যখন যা প্রয়োজন, এই প্রয়োজনের সময় আসার আগেই যে মালিক, যে মনিব, তার জন্য এটি তৈরি করে রেডি করে প্রস্তুত করে দেন, তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। রব সম্পর্কে বলা হয়েছে কোরআনে এরকম যে রব হলেন এমন দয়ালু, এমন করুণার আধার, যিনি মানুষকে চরমভাবে ক্ষমা করে দেন। হাজারো অপরাধীকে তিনি ক্ষমা করে দেন। আমরা কি করি? মানুষের বৈশিষ্ট্য কি, একজন অপরাধী হলে সব সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করে দেই। হাজার হাজার কোটি কোটি বনি আদম যদি আল্লাহকে সিজদা না করে, রব হিসাবে স্বীকার নাও করে, তারপরেও তিনি রিজিক দেবেন, তিনি হচ্ছেন রব। এটা হচ্ছে রবের পরিচয়, যে তাকে যদি কেউ অমান্য করে তারপরেও তিনি তার লালন পালনের দায়িত্ব নেবেন। এটি হচ্ছেন রব, লালন কর্তা, পালন কর্তা। এরকম ভাবে কোরআন আমাদেরকে বোঝা শুরু করতে হবে। রবিউল আউয়াল মাসে বিশেষ করে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। এক সময় ছিল বাসার কোরআনের তাফসিরগুলো, ইসলামী সাহিত্য, ইসলামী বইগুলো, হাদিসের বইগুলো চুপ করে বস্তার মধ্যে করে ভরে ওই টয়লেটের জলছাদের উপরে অথবা কোনো গোপন জায়গাতে রেখে দিতে হতো। আল্লাহর অসীম অনুগ্রহে, অসীম নিয়ামতে আল্লাহ তাআলা আমাদেরকে এই জগদ্দল পাথর থেকে, এরকম নিষ্পেষণ থেকে, জালেমের হাত থেকে মুক্তি দিয়েছেন। কোরআন আমাদেরকে এভাবে শব্দ শব্দ বুঝে কোরআন থেকে মুক্তির পথ আবিষ্কার করে আমাদেরকে সে পথে চলতে হবে। কোরআন যে নাজিল হয়েছিল মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের তৈরি করা বিধান দিয়ে আল্লাহর রাসূল চেষ্টা করে যখন দিতে পারেন নাই মুক্তি, নবুয়তের পূর্বের 23 বছরে, পরের 23 বছরেই এমন একটি সমাজ ব্যবস্থা, এমন একটি রাষ্ট্র, এমন একটি জীবন ব্যবস্থা মানুষের জন্য দিয়ে গেলেন, যেই সমাজে একজন আরেকজনের জন্য এরকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হলো। মক্কাবাসীরা যেদিন মদিনায় গেল, 23 বছর নয়, মক্কার লোকজন গিয়েছে মাত্র 13 বছর ধরেন। আল্লাহর রাসূল যেহেতু 13 বছর পরে গিয়েছেন মদিনায়, এই 13 বছরের মধ্যেই মদিনার সনদ হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, ওহে আনসাররা, আমার আনসার সাহাবীরা শুনে রাখো, মক্কা থেকে তোমার যে সমস্ত ভাইরা এসেছে তারা হচ্ছে তোমাদের ভাই। নাম ধরে ধরে ভাই বলে দিলেন যে অমুক তোমার ভাই, অমুক তোমার ভাই। বাসায় নিয়ে গিয়ে ভাইকে, ভাইয়ের বাবার সম্পত্তি যেমনি ভাবে ভাগ করে দেওয়া হয়, ওইভাবে ঘর বাড়ি, সম্পত্তি, জায়গা জমি, বাগান, এমনকি নিজের বিবিও ভাগ করে দিয়েছেন যাদের একাধিক বিবি ছিল। এই সমাজ তৈরি করতে পেরেছিলেন যা দিয়েতে, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম যে বিষয়গুলো দান করলেন, এখানে ঘোষণা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে পড়তে হবে, এই পড়া হবে রবের নামে। এই প্রথম যে জিনিস, এই কোরআনের সামগ্রিক নাম কি? কোরআন যে বিধান নিয়ে নাজিল হয়েছে এটার নাম কি বলেন তো? ওহী। ওহী, ওহী শব্দের অর্থ কি? ওয়াও হা ইয়া, ওয়াহয়ুন। ওয়াহয়ুন শব্দের আরেকটি অর্থ হচ্ছে জীবন, প্রকৃত জীবন। প্রকৃত জীবন এই ওহীর মধ্যেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেন, তখন তিনি ঘোষণা দেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, মাফ করে দিলাম, কিন্তু তোমাকে পৃথিবীতে যেতে হবে। তোমাকে তো পৃথিবীতেই সৃষ্টি করার কথা ছিল, পৃথিবীতেই পাঠানোর কথা ছিল। আদম আলাইহিস সালাম অচেনা অজানা জায়গা, পাপ পঙ্কিলতায় ভরা এই পৃথিবীতে তিনি কিভাবে থাকবেন, কিভাবে চলবেন, কিভাবে আবার জান্নাতে ফিরে যাবেন, এই কথা যখন পেশ করলেন, আল্লাহ বললেন, ফাইম্মা, জেনে রেখো এই ঘটনার পরে যা ঘটবে, ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, সেই হেদায়েতটাই হচ্ছে ওহী, সেই হেদায়েতটাই হচ্ছে কোরআন। সর্বশেষ ওহীর যে সন্নিবেশ সেটি হচ্ছে কোরআন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই হেদায়েত আসবে, ওহী আসবে। ফামান তাবিআ হুদায়া,
সুতরাং যারা এই হেদায়েতের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের চিন্তার কারণ নাই, দুঃখ কষ্টের কারণ নাই। ফালা, তাদের জন্য ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো চিন্তাও নেই। জান্নাত থেকে এসেছেন, আবার জান্নাতে যাইতে পারলে সেটি হচ্ছে জীবন। যদি জান্নাতে যাইতে আমরা ব্যর্থ হই, জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত হয় আমাদের আমলের কারণে। আল্লাহ তাআলা জাহান্নামের বিষয়ে বলছেন যে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের শাস্তি এমন হতে থাকবে, জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, আয় আল্লাহ আমার মৃত্যু দাও। মৃত্যু তার আগেই জব করে দেয়া হবে। শাস্তি পেতে পেতে এমন নাস্তা নাবুদ হয়ে যাবে, জাহান্নামীরা মৃত্যু কামনা করবে। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা মরবেও না বাঁচবেও না। কি ভাষা! বিষয়টা খেয়াল করেন যে মরবেও না বাঁচবেও না, আর জান্নাতীদেরকে হাজারো নাজ নিয়ামত দেওয়া হবে। সেটি হচ্ছে জীবন, সঠিক জীবন। সেই জীবন মানেই হচ্ছে ওয়াহী, ওহীকে আমাদেরকে মেনে চলতে হবে। এই ওহী দিয়েই মুক্তির পথ পাওয়া সম্ভব। তাহলে আমাদের যাত্রা শুরু হবে এই নতুন স্বাধীনতা প্রাপ্ত নতুন দেশে। নতুনভাবে আমরা নিজেদেরকে সাজাই, আগের ময়লা আবর্জনাগুলিকে ঝেড়ে ফেলে দিই, দিয়ে নতুনভাবে নিয়ত করে সিদ্ধান্ত নিয়ে যে কোরআনের যাত্রী হব, কোরআনের ছায়াতলে আমরা আশ্রয় নেব, কোরআন থেকে জীবন গঠন করব। এই আলোকে আমরা আমাদের যাত্রা নতুনভাবে শুরু করব। আজকের এই একটি আয়াতের উপরই কথা বলছি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আমরা যা দেখি যা দেখি না সব জিনিস সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ হলেন তিনি। সূরা আস-সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, নভমণ্ডল ভূমণ্ডল যিনি সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, এবং এর মধ্যে যা আছে সবই যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। তাহলে সৃষ্টির বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য এই জমিনকে বিছানার মতো বিছিয়ে দেইনি? ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়েছি পিন হিসেবে এই পৃথিবীতে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি দোলনার মতো। আলাম নাজআলিল আরদা মিহাদা, অন্য জায়গায় বলছেন যে মাহদা। এই মিহাদা শব্দের অর্থ কেউ কেউ দোলনা নিয়েছেন। পৃথিবীকে দোলনার মতো ব্যবহার। দোলনাতে শিশুকে আমি যখন শুইয়ে দিই, সে কি বোঝে যে দোলনা দুলছে কি না দুলছে, দোলনা টলমল করছে কি করছে না? এটা কি আমরা বুঝি? শিশুরা বোঝে না। শিশু তার আরামেই সেখানে ঘুমাচ্ছে, বরং দোল দিলে সে আরো ভালো ঘুমায়, নিরাপদে ঘুমায়। আমরা এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাদের বসবাসের উপযোগী, বিশ্রামের উপযোগী বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আমরা যা দেখি যা দেখি না সবই। বিজ্ঞানীরা কতটুকু আবিষ্কার করতে পেরেছে। আল্লাহ তাআলা সৃষ্টির বিষয়গুলো নিয়ে আরো বলছেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোড়া বলতে খালি নারী পুরুষের জোড়া নয়, জোড়া বলতে সকল জিনিসের জোড়া আছে। একটু খেয়াল করে দেখবেন, দিনের জোড়া হচ্ছে রাত, রাতের জোড়া দিন। ভালোর জোড়া হচ্ছে মন্দ, মন্দের জোড়া হচ্ছে ভালো। জান্নাতের জোড়া হচ্ছে জাহান্নাম, জাহান্নামের বিপরীত একটা আরেকটার জোড়া নারী পুরুষ, রাত দিন। এরকম সব জিনিসের মধ্যে আল্লাহ তাআলা জোড়া দিয়েছে। গাছগাছালির মধ্যে, ফল ফুলের মধ্যে, সব কিছুতে জোড়া দিয়েছেন। সৃষ্টি করেছেন কি? খেয়াল করে দেখুন, মানুষ যা কিছু সৃষ্টি করতে পারে না।
মানুষের ক্ষমতা হলো একটা গাছ কেটে বড় জোর কিছু আসবাবপত্র তৈরি করতে পারে। মানুষ যা কিছু পারে এটি হচ্ছে সামান্য একটা বিষয়। মানুষের ক্ষমতা হচ্ছে এত দূর, মানুষের যদি অসুখ হয়ে কয়েকবার বাথরুমে যাইতে হয় এই মানুষ কাহিল হয়ে যায়। মানুষ কি গাছকে বানাইতে পারবে? মানুষ কি বাতাস তৈরি করতে পারবে? আল্লাহর অফুরন্ত নেয়ামতের মধ্যে আপনি আমি যদি শুধু পানি, বাতাস আর সূর্যের তাপ নিয়ে চিন্তা করি, আল্লাহ তাআলা এই সূর্য সৃষ্টি করেছেন। এই সূরার মধ্যেই বলা হচ্ছে যে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, যে প্রকাণ্ড আলোকবর্তিকা তিনি আসমানে দিয়েছেন, প্রদীপ্ত আলো। এই যে তাপ, বিজ্ঞানীরা বলছেন সূর্য যেখানে আছে এখান থেকে যদি একটু পৃথিবীর দিকে এগিয়ে আসতো কয়েক ডিগ্রি, সব পুড়ে ছারখার হয়ে যেত। আবার বলেছেন যেখানে আছে এখান থেকে যদি পিছনে চলে যেত কয়েক ডিগ্রি, পৃথিবীতে কোনো কিছু জীবিত থাকতো না। এই মহা পরিকল্পনা দিয়ে যে স্রষ্টা সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রব। সেই রবকে সিজদা করতে হবে, সেই রবের রাস্তায় চলতে হবে। সেই রবের রাস্তা জান্নাতের রাস্তা, সেটি আছে কোরআনে দেয়া, কোরআনে বর্ণনা করা আছে। সেই কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য দীর্ঘ 16 বছর ধরে ষড়যন্ত্র চলেছে। সেই কোরআনের শিক্ষা, কোরআন এবং ইসলামের শিক্ষা, দ্বীনের শিক্ষাকে বিদূরিত করে দেয়া হয়েছে। আমাদেরকে শেখানো হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। তোমার বাবার আকাশ বাতাস, বাতাস কার? আকাশ কার? আমাদেরকে শিরক শেখানো হয়। রবীন্দ্রনাথের এই আমার সোনার বাংলার প্যানপ্যানানি তৈরি করা হয়েছিল, এই কবিতা সৃষ্টি করা হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গের পরে। 1971 সালের স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিভাবে হয় এটা আমরা বুঝি না। কি ষড়যন্ত্র আছে এখানে! আর যা শেখানো হয় সেটাও কোনো মুসলমানের জন্য, কোনো ইমানদারের জন্য দুনিয়াতেও কল্যাণকর নয়, আখিরাতেও কল্যাণকর নয়। এই সোনার বাংলা যদি আমরা বিশ্বাস করি, যদি আমরা এটি গাই, আমরা মুশরিক হয়ে যাব, শিরককারী হয়ে যাব নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বলে তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আরে তোমার ক্ষমতা আছে, তুমি আকাশ তৈরি করো, তুমি বাতাস তৈরি করো। আল্লাহ বলছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, রোদ সৃষ্টি করেছেন। ষড়যন্ত্র এখানেই নয়, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়বেন খুব ভালো করে। ষড়যন্ত্র স্বাধীনতা যুদ্ধে যেদিন পাকিস্তানি বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে সই করে, সেই দিন আমাদের মেজর জেনারেল ওসমানীর কাছে আত্মসমর্পণ না করে কেন ভারতের প্রধান সেনাপ্রধান জেনারেল অজজিৎ সিং অরোরার কাছে, জগজিৎ সিং অরোরার কাছে কেন পদত্যাগ দিয়ে আত্মসমর্পণ করল? এখান থেকেই ষড়যন্ত্র। বাম নাস্তিক রাশিয়া থেকে আগত সমাজতন্ত্রের স্লোগান দিয়ে একটা দেশের মূল মন্ত্র তৈরি করা হয়েছে 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ। একটা দেশ চলবে যে কোনো একটা পদ্ধতিতে, হয় জাতীয়তাবাদ দিয়ে, নয় ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে, নয় গণতন্ত্র দিয়ে। আমাদেরকে গোজ জগা খিচুড়ি শেখানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সেটিকে মুছে দেওয়া হয়েছিল এই বামদের ষড়যন্ত্রের মাধ্যমে। লজ্জাজনক হলো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আজান, মাইক দিয়ে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাত্র নেতাদের ভোরবেলার ঘুমের ব্যাঘাত ঘটবে বলে দীর্ঘ 20 বছর পরে হলগুলোতে আজকে মাইক দিয়ে আজান চালু হচ্ছে। এই ইতিহাস আপনারা জানেন। মাদ্রাসার সার্টিফিকেট, শুধু মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে বিসিএস এর সবচেয়ে ভালো মেধাবী ছাত্র, বিসিএস এর ভাইভা বোর্ডে রিটেন পরীক্ষায় সকল ক্ষেত্রে সবচেয়ে ভালো মেধাবী হওয়ার পরেও শুধু মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে মাদ্রাসা শিক্ষিতদেরকে সরকারি চাকরি দেওয়া হতো না, বিসিএস এ কোয়ালিফাই দেখানো হতো না। বঞ্চিত মানুষ করে
কিন্তু মানুষের এই পরিকল্পনায় চূড়ান্ত পরিকল্পনা নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষ তুমি যা চাও সেটি বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন হয় রব আল্লাহ যা চান সেটা বাস্তবায়ন হয়। চোখের সামনে দেখছেন না কি বাস্তবায়ন হয়ে গেল, আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। আসুন, কোরআন আমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, কোরআনের ছায়াতে আমরা সমবেত হই, কোরআনকে জানার চেষ্টা করি। কোরআন যে পদ্ধতিতে নাজিল হয়েছে, যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, সেই পদ্ধতিকে সামনে রেখে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে, তা না হলে আমাদের মুক্তির পথ পরিষ্কার হবে না, উন্মুক্ত হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।